ভোটার তালিকা সংশোধন বা এসআই নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ। কেন্দ্রের প্রস্তাবিত এসআইআর প্রক্রিয়াকে এবার সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন এই প্রক্রিয়ার আড়ালে চলছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পরিকল্পনা। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, আগুন নিয়ে খেলবেন না। দেখুন, এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউরসেলফ ফার্স্ট। যার জন্য বাংলা দখল করতে হবে, পারবেন না, কোনোদিনও পারবেন না। বাংলায় শুরু হয়ে গিয়েছে এসআইআর এর তোড়জোড়। এসআইআর প্রস্তুতির তোড়জোড় শুরু হতেই সরব হলো রাজ্য। ফের এসআইআর এর বিরোধিতায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নর সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এই প্রক্রিয়ায় যদি তাড়াহুড়ো করে কোনো সম্প্রদায়ের নাম বাদ পড়ে তাহলে ফল ভালো হবে না। মানুষের নাগরিক অধিকার কারবার, অধিকার হরণ করবার, যখন মানুষ ফেস্টিভ্যাল ডুবে আছে, যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ, 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষ দিয়ে তার ডিটেলস দেবে। তারা তো নেই, অনেকে বেড়াতেও চলে গেছে, অনেকে জলে ডুবে গেছে, তাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে। তারা মনে করে যদি নাগরিকের নাম কোনোভাবে বাদ দেওয়া হয় বিজেপির কথায়, কোন সম্প্রদায়কে যদি তার অধিকার হরণ করে নেওয়ার চেষ্টা করা হয়, সে রাজবংশী হোক, সে মুখুয়া হোক, সে পাঞ্জাবি ভাই বোনেরা হোক, সে নেপালি ভাই বোনেরা হোক, সে গোর্খা ভাই বোনেরা হোক, সে বাংলার ভাই বোনেরা হোক, সে সংখ্যালঘু ভাই বোনেরা হোক, সে হিন্দু ভাই বোনেরা হোক। আসামেও আপনারা দেখছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। নদিয়ার 2 বাসিন্দার পুজোর মধ্যে এনআরসির নোটিশ পাওয়ার তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন, এসআইআর এর কাজ শুরুর আগেই কিভাবে কেন্দ্রীয় স্তর থেকে এমন নোটিশ যায়? এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন? বাদ দিয়ে এসব চলে না। সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে। শুধু এখানেই শেষ নয়, নির্বাচন কমিশনের কর্তাদেরও আলাদা করে নিশানা করেন তিনি। তোপের পর তোপ দাগতে থাকেন। বাসির চেয়ে কঞ্চি বড়, সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে বাংলায় এসেছিল নির্বাচন কমিশনের বিশেষ টিম। দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকও হয়। তারপর থেকেই বাংলায় 15ই অক্টোবরের পর এসআইআর হতে পারে বলে জোর জল্পনা শোনা যাচ্ছে। সেই জল্পনার শুরু 24 ঘন্টা কাটতে না কাটতেই এবার কার্যত ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।